Rel Sharbis no Tui, Paitago Koksilsamungni Yaksi Tisakha, CITU, Haste ni lukurong no Tokaika, Rel Bedek, Fashola CITU Tang no Kokaisa Koktum Panda Klayo, O Koksilsamung Tisakha, CITUni Haste Tangphang, Sankar Prasad Datta. Koktum Panda o CITUni Haste Tangphang, Sankar Prasad Datta Koksilsamung Tisakha, Haste ni lukurong no Tokaika, Rel Bedek. Lai Thangnai 27 June Shalmariwo, Shalthang Babai Haste ni Rel Bedekni, General Manager by Kok Shalayo Shawi Manka, Tabuk Jangjangnani Faisingya, Agartala Shabrum Rel Service. Abo haikeno, Faini 24 January Shalmari Nishimi, Kubun Kaitam Lama Tuike Kitingoi, Thanglai Shuklai Shinai, Rajdhani Express. Abo by Jora Kolokman Nangnai, Thanglai Shuklai Nani Hunoi. আমাদের এই সকালবেলা এবং বিকেলবেলা যদি আমরা রেল স্টেশনগুলোতে যাই দেখব কি মানুষ একে গিজি করছে, প্রচণ্ড ভিড় হচ্ছে। মানুষের বয়স্ক মানুষরা পর্যন্ত, সিনিয়র সিটিজেনরা পর্যন্ত বসে আসার সুযোগ পান না, দাঁড়ানোর সুযোগ পান না। এই জায়গায় আমরা লোকাল ট্রেনের সংখ্যা বাড়াবার কথা বলেছিলাম, ধর্মনগর থেকে সাবরুম পর্যন্ত লোকাল ট্রেনের সংখ্যা বাড়াবার কথা বলেছিলাম, যেটা তারা ঘোষণা দিয়েছিল আগরতলা থেকে সাবরুম, এটাও এখনো চালু হলো না। এবং ধর্মনগর থেকে আগরতলা ট্রেনের সংখ্যা এখনো তারা বাড়ানোর জন্য উদ্যোগ নেয়নি। আমরা অনতিবিলম্বে এই এলাকায় এখানকার মানুষের সুবিধার জন্য ট্রেনের সংখ্যা বাড়াবার দাবি আমরা করছি। তার পাশাপাশি আমরা এই কথাগুলো বলছিলাম যেগুলোর জন্য বেশি পয়সা এই দপ্তরের খরচ হবে না, সেখানে ট্রেনের ভেতর বা স্টেশনগুলোতে টয়লেটের ব্যবস্থা, পানীয় জলের ব্যবস্থা অত্যন্ত খারাপ অবস্থা। মানুষ দাঁড়াতে পারে না, টয়লেটগুলোর সামনে মানুষ দাঁড়াতে পারে না, এত সেখানে বাজে অবস্থা ট্রেনগুলোর ভেতরে। এবং স্টেশনগুলোতেও পানীয় জলের ব্যবস্থা নেই, টয়লেটের ভালো ব্যবস্থা নেই। এমনকি যেখানে ভিআইপিরা বসেন, যে রুমগুলো আছে স্টেশনগুলোতে, সেই জায়গাগুলোতে দেখেছি আমরা যে টয়লেটের অবস্থা সব জায়গাতে ভালো নেই। এই জায়গাতে আমরা বলছিলাম যে টয়লেটের ব্যবস্থাটা ভালো করা ট্রেনের ভেতর এবং স্টেশনের মধ্যে, আর তার পাশাপাশি পানীয় জল এর ব্যবস্থাটা যাতে করা হয়, এই কথাগুলো আমরা বলেছিলাম। অন্যান্য দাবি আমরা আগেও জানিয়েছি, আমরা বলবো যে সেগুলো যাতে কার্যকর করা হয়। তাহলে আমাদের এই মুহূর্তে দাবি হচ্ছে যে ত্রিপুরা সরকার যাতে কেন্দ্রীয় সরকারের উপর চাপ সৃষ্টি করে, যাতে এই আমাদের উপর যে প্রতারণা করা হয়েছে, আমাদের সাথে ট্রেনের সময় সেখানে বাড়িয়ে দেওয়া হয়েছে রাজ্যের মানুষের সেখানে ঘুমে রেখে, এটা যাতে প্রত্যাহার করা হয় এবং আগের মতো যে সময়ে ট্রেন যেত তাকে যাতে আরও দ্রুতগতি সম্পন্ন করার জন্য রেলওয়ে দপ্তর উদ্যোগ গ্রহণ করে, এই সম্পর্কে আমরা সুনির্দিষ্ট দাবি রেলওয়ে বোর্ডের কাছে রাখছি, কেন্দ্রীয় সরকারের কাছে এবং রাজ্য সরকারের কাছে রাখছি, যাতে ত্রিপুরা এবং আসামের মানুষ রেল পরিষেবাটা ভালোভাবে গ্রহণ করতে পারে। যে নিউ দিল্লি থেকে শিয়ালদা, অর্থাৎ কলকাতা থেকে দিল্লি 1453 কিলোমিটার রাস্তা, সেখানে রাজধানী 17 ঘন্টা 45 মিনিটে এই রাস্তাটা অতিক্রম করে যায়। ত্রিবান্ধম থেকে দিল্লি সবচাইতে লংগেস্ট রুট, আমাদের দেশের মধ্যে সবচাইতে লম্বা রাস্তা রাজধানীর ক্ষেত্রে 3149 কিলোমিটার। তারা 41 ঘন্টায় এই রাস্তাটা পার হয়ে যায়। আমাদের ডিব্রুগড় থেকে নিউ দিল্লি 2432 কিলোমিটার, আমাদের আগরতলা থেকে 8 কিলোমিটার বেশি, তারাও 37 ঘন্টা 37.5 ঘন্টায় রাস্তাটা পার হয়ে যায়। আমাদের এই তেজস এক্সপ্রেসটা 2424 কিলোমিটার আগরতলা থেকে দিল্লি, এটা অতিক্রম করতে 40 ঘন্টার উপর সময় লেগে যায়। তাহলে যেখানে আমরা দেখছি ত্রিবান্ধম থেকে দিল্লি 3149 কিলোমিটার, তারা প্রায় আগরতলা থেকে দিল্লির যে সময়, তার কাছাকাছি সময় তারা পৌঁছে দিচ্ছে। যেখানে আমরা দেখছি প্রায় 750 কিলোমিটার বেশি দূরত্ব, 750 কিলোমিটার বেশি, প্রায় সময় যেখানে পৌঁছে দিচ্ছে, এখানে আমাদের এই ত্রিপুরা রাজ্যে ট্রেনের গতিকে আরো বাড়িয়ে আরো কম সময়ে যেখানে পৌঁছে দেওয়ার প্রয়োজন ছিল, সেই জায়গায় ত্রিপুরার মানুষের প্রতি এই যে প্রতারণা করা হয়েছে, তার জন্যে আমরা রাজ্য সরকারের কাছে দাবি জানাচ্ছি যে রাজ্য সরকার যাতে অবিলম্বে এই সম্পর্কিত বিষয়ে কেন্দ্রীয় সরকারের সাথে, রেল দপ্তরের সাথে, রেলওয়ে বোর্ডের সাথে তারা কথাবার্তা বলে এই বিষয় সম্পর্কে উদ্যোগ গ্রহণ করে। পাশাপাশি আমরা এর সাথে এই ট্রেনটা গেলে পর আগরতলার মানুষের ভাড়া বেশি গুনতে হবে। আগে যেখানে এই আগরতলা থেকে দিল্লি যেতে গেলে পর এই তেজসে চড়লে পর প্রথম শ্রেণীতে 6105 টাকা ভাড়া ছিল, দ্বিতীয় শ্রেণীতে 3515 টাকা ভাড়া ছিল এবং থার্ড এসিতে ভাড়া ছিল 2395 টাকা। এখন যখন এটা মালদা হয়ে
ভাগলপুর হয়ে যেখানে যাবে ট্রেনটা জামালপুর হয়ে, তখন তার স্বাভাবিকভাবেই তার দূরত্ব আরও প্রায় 250 কিলোমিটারের মতো বেড়ে যাচ্ছে। এর ফলে ভাড়া স্বাভাবিকভাবেই বাড়বে, অনেক অনেক ভাড়া বেড়ে যাবে। শুধুমাত্র আজকেই দেখছিলাম একটা সংবাদে যে শুধুমাত্র যেখানে আগরতলা থেকে যাওয়া যায় দিল্লি 6105 টাকায় প্রথম শ্রেণী, সেখানে মালদা থেকে 15 তারিখ থেকে যেটা চালু হবে, 16 তারিখ মালদা পৌঁছবে, সেই মালদা থেকেই 5,500 টাকা প্রথম শ্রেণীর টিকিটের দাম, 3,500 টাকা দ্বিতীয় শ্রেণীর টিকিটের দাম শুধু মালদা থেকে। তার আগরতলা থেকে ভাড়াটা স্বাভাবিকভাবেই অনেক অনেক গুণ বেশি সেখানে হবে। তাহলে গরিব মানুষের পক্ষে আমাদের ট্রেন চড়তে বাধ্য হন কেন? বিমানে অনেক বেশি ভাড়া, তার জন্য যারা গরিব, যারা নিম্নবিত্ত মানুষ, তারা ট্রেনটা চড়েন, তাদের প্রতি একটা বোঝা চাপিয়ে দিল কেন্দ্রীয় সরকার, এবং এ সম্পর্কে আমাদের রাজ্য সরকারের দিক থেকে কোনো কথা আমরা শুনছি না। পাশাপাশি এই কথাগুলো আমরা বলবো যে আমাদের ত্রিপুরা রাজ্যের বিভিন্ন সমস্যা নিয়ে আমরা যে কথাগুলো বলেছিলাম, এখনো পর্যন্ত ওইদিকে বাংলাদেশের রেল লাইন হয়ে বসে আছে। বিভিন্ন জায়গায় আমরা দেখছি 5 ঘন্টায় আগরতলা থেকে কলকাতা চলে যাওয়া যাবে। এটা 5 ঘন্টা লাগবে না 10 ঘন্টা লাগবে পরের কথা, কিন্তু আগরতলার সাথে কলকাতায় যোগাযোগের যে ব্যবস্থাটা আজ থেকে 3-4 বছর আগে চালু হওয়ার কথা ছিল, এই বিজেপি সরকারটা রাজ্যের এত নিকম্মা, এবং কেন্দ্রের সরকার শুধু মুখরোচক কথাবার্তা বলে একটার পর একটা স্লোগান দিচ্ছে, হ্যাঁ, বিশ্বমানের এই করবে সেই করবে, এই সমস্ত কথাবার্তা বলছে, কিন্তু ভারতবর্ষের সরকার এবং ত্রিপুরা রাজ্য সরকার, এই দুটো সরকারি ডাবল ইঞ্জিনের সরকার, অর্থাৎ একই দল সরকার পরিচালনা করছে। তার ফলে 3-4 বছর আগে যে আগরতলা কলকাতা ট্রেনটা চালু হওয়ার কথা ছিল, এখন পর্যন্ত আগরতলা থেকে বাংলাদেশের বর্ডার পর্যন্ত রেল লাইন পুরোপুরি সম্পূর্ণ করা সম্ভব হয়নি। এখন পর্যন্ত রেল লাইন পাতার কাজ আগরতলা থেকে বাংলাদেশের বর্ডার পর্যন্ত, নিশ্চিন্তপুর পর্যন্ত যায়নি এখন পর্যন্ত। আমরা চাই অতি দ্রুত যাতে এই আগরতলা থেকে বাংলাদেশের হয়ে কলকাতা যাওয়ার যে রাস্তাটা, এই রাস্তাটা সম্পূর্ণ করে যাতে ট্রেনটা চালু করার কাজ সেখানে শুরু হয়, এই বিষয়টা দেখা। ব্যুরো রিপোর্ট চিনি খরাং।